বুঝতেছি না আপনারা কি অশিক্ষিত না শিক্ষিত বলেন তো? আপনি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষা নিয়ে কথা বলেন, আপনার সাহস কত বড়? আপনাদের কথা শুনে তো আমার কাছে মনে হচ্ছে আপনারা অশিক্ষিত মানে শিক্ষিত আমাদের মনে হচ্ছে আপনি একটা অশিক্ষিত। আলতু ফালতু আমাদেরকে প্রশ্ন দেখলে কি মনে হয় আপনার? না আমরা অশিক্ষিত মনে হচ্ছে আপনারা আপনার? যদি অশিক্ষিত না হন আপনাদেরকে যে প্রশ্নটা করছি আপনারা কেন মানতে চাচ্ছেন আপনাদের অ্যানসারটা হয় নাই? এই আপনি গিফট দিলে ওইটা ভেঙে গেছে, দুইটা ভেজে ফেলছে আর একটা পচা। এখানে পাঁচটা হলো, পাঁচটার পরে আমরা দশটা তো ভাই শুরু থেকেই বলতেছেন আমি তো বললাম এটা হয় নাই তারপরে কেন এই ভাই আপনি গিফট দিলে দিবেন না দিলে দিবেন, আপনি শিক্ষা নিয়ে কথা বললেন কি কেন? বলবো আপনাকে আপনি তো পারেন নাই উল্টা পাল্টা কথা হয় না মানে আপনার প্রশ্ন হয়েছে? আপনি অ্যানসার করতে পারেন না আপনাকে আমি ফোন দিব কেন? আপনার প্রশ্ন হয়েছে? হ্যাঁ, অবশ্যই আপনি হয়েছে। ফোন দিবেন না? আপনার আপনার answer- আপনার হাত থেকে ফোন নিতে পারবো না? আপনি আমার ফোন নিচ্ছেন কেন? ফোন নিব না তো কি করব? আপনি সাহস কত বড়? আপনি শিক্ষা নিয়ে কথা বলেন। ভাই, আপনি আমার এই, ফোন দেন। আবার টাচ করেন আপনি। আপনি আমার ফোন দেন। কি কেন আপনাকে আমি ফোন দিব? কেন আমি আপনাকে ফোন দিব? দর্শক শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা। আজকে আমার সামনে এক আপু এবং এক ভাইয়া দাঁড়িয়ে আছে, তাদের সাথে আজকে একটা সুন্দর মজার কুইজ খেলবো। যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য রয়েছে স্মার্টফোন, আর যদি উত্তর সঠিকভাবে দিতে না পারে এই স্মার্টফোনটা হয়ে যাবে আপনাদের। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্টসে গিয়ে উত্তরটা সঠিকভাবে লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন একটি স্মার্টফোন। তাহলে শুরু করা যাক। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে মজার একটা কুইজ খেলবো, খুব মজার একটা কুইজ। আচ্ছা আপনারা কি ডিম কেনেন? ডিম হ্যাঁ অবশ্যই, ডিম তো সবাই কেনে। আপনি? হ্যাঁ অবশ্যই, ডিম ছাড়া তো চলেই না, মানুষের প্রতিদিনই তো ডিম খাওয়া লাগে, যে কোনো প্রয়োজনেই লাগে। তাহলে শুরু করি। আজকের প্রশ্নটাই হচ্ছে ডিম নিয়ে। আমার প্রশ্নটা তাহলে শুরু করে দেই। যদি সঠিক উত্তর দিতে পারেন ভেবেচিন্তে উত্তর দিবেন, একটু হিসাব নিকাশ করে দিবেন। আপনারা উত্তরটা সঠিকভাবে দিতে পারলেই স্মার্টফোন পেয়ে যাবেন। তাহলে শুরু করি। আমার প্রশ্নটা হচ্ছে আপনি বাজার থেকে 10টা ডিম কিনে নিয়ে আসলেন, দুইটা ভাঙলেন, দুইটা ভাজলেন, একটা পড়েছে পচা সেটা ফেলে দিলেন। এখন আপনার কাছে কয়টা ডিম আছে? দুইটা ভেঙে ফেললাম, দুইটা ভাজলাম, আর একটা পচে গেছে ফেলে দিছি। পাঁচটা আছে। আপনার কাছে? হ্যাঁ পাঁচটাই। শিওর? দর্শক তাদেরকে যে প্রশ্ন করেছি ওভারঅল তারা সবকিছু হিসাব নিকাশ করে আমাকে বলেছে তাদের কাছে নাকি 5টা ডিম আছে। এবার আপনারা বলুন তো আসলে কি উত্তরটা সঠিক? 5টা ডিম কি আছে? যদি উত্তরটা সঠিক হয় উত্তরটা লিখে দেন, আর যদি ভুল হয় তাহলে সঠিক উত্তরটা আপনারা লিখে দেন। আমি আসলে এক্সট্রিমলি সরি, আপনাদের উত্তরটা ভুল। ভুল হওয়ার তো কোনো পসিবিলিটি নাই, ভুল হওয়ার পসিবিলিটি নাই। কিভাবে বলবেন আপনি বলেন আমাদেরকে? আপনি দুইটা ডিম ভাঙছি, তারপর দুইটা ডিম ভাজলাম, আর একটা ডিম পচা, তাহলে এখন তো কয়টা আছে? দুইটা চারটা আর একটা পাঁচটা। তো পাঁচটা এখন কয়টা থাকার কথা? 10টা থেকে 5টা বিয়োগ করলে কি হয়? 5টা থাকার কথা। 5টা থাকার কথা, কিন্তু আপনি তো 5টা বিয়োগ করেছেন, আপনি বলছেন 5টা থাকার কথা, কিন্তু আমার কাছে তো আমার সাথে তো হিসাব মিলতেছে না ভাই। কেন আপনার সাথে কেন মিলবে না? আপনি কি অন্য হিসাবে করছেন? হ্যাঁ অবশ্যই এটার মধ্যে একটা হিসাব আছে, কিন্তু আপনি হিসাবটা মিলাতে পারেন না। আমার কাছে এটার হিসাব আপনাদের অ্যানসারটা হয় নাই। আপনার কাছে আমাদের অ্যান্সার না হলে তো আমাদের কিছু করার নেই, যেটা সঠিক অ্যান্সার আমরা এটাই দিয়েছি। এখন আমার কাছে যদি আপনাদের প্রশ্নের অ্যানসার না হয় আমি আপনাদেরকে কিভাবে আপনাকে পুরস্কার দিব বলেন? আপনি পুরস্কার এমনিতেও দিবেন না, আপনি হচ্ছে শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছেন। হ্যাঁ, এটাই। পাঁচটা, দুইটা ভেঙে গেল, দুইটা হচ্ছে ফেলে নষ্ট হয়ে ভেজে ফেললাম, আর একটা হচ্ছে পচে গেছে ফেলে দুটা দিলাম। ভেঙে গেছে, দুটা হ্যাঁ। ভাজি করছেন আর হ্যাঁ। একটা ফেলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তো পাঁচটা চলে গেছে আর পাঁচটা আছে আমার কাছে। উত্তর ভুল। না উত্তর বললাম, ওটা সঠিক। আপনি যেটা বলছেন আপনার কথা রাখেন। না উত্তরটা ভুল। আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি এটা দিতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। এই বন্ধ করো। উই আর এক্সট্রিমলি সরি। আপনি বলছেন ফোন দিবেন, এটা আপনি যে কেউ জিজ্ঞেস করেন না, ইভেন আপনি তো দর্শকদের বলছেন পাঁচটা ডিম চলে গেলে পাঁচটা থাকবে, সোজা হিসাব। আপনি যেইভাবেই হিসাব করেন না কেন। দেখেন আপনি শুধু শুধু ঝামেলা করবেন না, আপনাদের উত্তর হয় নাই। উত্তর হইলে আমি আপনাকে স্মার্টফোনটা দিয়ে দিতাম, কারণ আমি সবাইকে স্মার্টফোন দিয়ে টাকা দিই, সো আপনাদেরকেও দিয়ে দিতাম, কিন্তু আপনাদের উত্তরটা সঠিক হয় নাই। থ্যাংক ইউ ভাইয়া, আপনারা অংশগ্রহণ করেছেন, থ্যাংক ইউ। না, এইভাবে তো আপনি যেতে পারেন না, আমাদেরকে উত্তরটা বলেন নাই। আবার আমরা এমন ভাবে প্রশ্নটা করেছেন যেটা আপনি মানে আউট অফ দিস ওয়ার্ল্ড। না এটা কোন ধরনের উত্তরই হতে পারে না। আমরা 10টা থেকে 5টা চলে গেছে, এখানে তো 5টা থাকার কথা। কোনো উত্তর হতেই পারে না। না আমার বলতে চাচ্ছেন এর বাইরে কোনো অ্যানসার হতে পারে না। না আপনি তো কাউন্ট করে দিচ্ছেন যে দুইটা ভেঙে গেছে, দুইটা ভেজে ফেলছে, একটা ফেলে দিছি। হ্যাঁ, বলছি। আপনি নিজে কাউন্ট করতেছেন, কাউন্ট অনুযায়ী তো পাঁচটা থাকে, পাঁচটা চলে গেছে, আমি পাঁচটা থাকে। বুঝতেছি না আপনারা কি অশিক্ষিত না শিক্ষিত বলেন তো? আপনি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষা নিয়ে কথা বলেন, আপনার সাহস কত বড়? আপনাদের কথা শুনে তো আমার কাছে মনে হচ্ছে আপনারা অশিক্ষিত মানে শিক্ষিত আমাদের মনে হচ্ছে আপনি একটা অশিক্ষিত। আলতু ফালতু আমাদেরকে প্রশ্ন দেখলে কি মনে হয় আপনার? না আমরা অশিক্ষিত মনে হচ্ছে আপনারা আপনার? যদি অশিক্ষিত না হন আপনাদেরকে যে প্রশ্নটা করছি আপনারা কেন মানতে চাচ্ছেন আপনাদের অ্যানসারটা হয় নাই? এই আপনি গিফট দিলে ওইটা ভেঙে গেছে, দুইটা ভেজে ফেলছে আর একটা পচা, এখানে 5টা হলো, 5টার পরে আমরা
10টা তো ভাই শুরু থেকেই বলতেছেন, আমি তো বললাম এটা হয় নাই, তারপরে কেন এই ভাই আপনি গিফট দিলে দিবেন না দিলে দিবেন, আপনি শিক্ষা নিয়ে কথা বললেন কি বলবো কেন? আপনাকে? আপনি তো পারেন নাই, উল্টা পাল্টা কথা পারেন না মানে আপনার প্রশ্ন হয়েছে? আপনি অ্যানসার করতে পারেন না, আপনাকে আমি ফোন দিব কেন? আপনার প্রশ্ন হয়েছে? হ্যাঁ, অবশ্যই আপনি হয়েছে। ফোন দিবেন না? আপনার আপনার answer- আপনার হাত থেকে ফোন নিতে পারবো না? আপনি আমার ফোন নিচ্ছেন কেন? ফোন নিব না তো কি করব? আপনি সাহস করতে পারেন, আপনি শিক্ষা নিয়ে কথা বলেন। ভাই, আপনি আমার এই, ফোন দেন। আবার টাচ করেন আপনি। আপনি আমার ফোন দেন। কি কেন আপনাকে আমি ফোন দিব? কেন আমি আপনাকে ফোন দিব? হ্যাঁ ঠিক আছে, ফোন আপনাকে দেওয়া হবে না। আপনি কারণ আপনাদের আপনি- অ্যানসার হয় নাই, শুধু কেন হয় ঝামেলা না? করবেন এই, না। ওদের এই ক্যামেরা এই ফোন দেন, এই ক্যামেরা ফোন দেন কি? আপনি ফোন দেন কি? আপনি সরেন, সামনে থেকে সরেন যান। সামনে দিয়ে সরবে মানে আপনি আমাকে ডেকে প্রশ্ন করছেন। ছাড়েন আরে আরে আশ্চর্য, আপনি ফোন টানতেছেন কেন? ফোন টানবো না এটা কি কোন করবো? ধরনের কথা? ফোন টানবো না তো কি করব? আপনি আমার এই কথা আমি শ্বাস বলছি করতে না যে পারবেন। আপনারা শিক্ষিত না অশিক্ষিত, আপনি একটা আমার কাছে অশিক্ষিত। মনে হচ্ছে আপনারা অশিক্ষিত, কারণ আপনি- আপনারা উত্তরটা না জেনে আমার সাথে ঝামেলা করতেছেন। আপনি একটা অশিক্ষিত। আপনি অশিক্ষিত। অশিক্ষিতর মতো প্রশ্ন ফালতু করেন, একটা। মানুষের টাইম ওয়েস্ট একদম করেন। ফালতু, দুটোটাই ফালতু এখানে। আপনি আসলে মানে এমন বিহেভিয়ার করতেছেন, মার খাওয়ার মতো কেন বিহেভিয়ার মার করতেছেন। খাবো কেন? আপনি ফালতু তো আপনার এই দুইজন। ধরনের কথা অ্যানসার বললে দিতে পারেন না, আমার ফোন নিয়ে না। গেছেন। তো answer দিব আপনি কেন? ফালতু বলবো না? না, এইভাবে কি মার কথা খাবেন কি? বলবেন আপনি না। কি মার মারবেন খাবেন না, আমাকে? মার খাবেন তো আপনি আমাকে মারবেন? আপনি মারবো তো। হ্যাঁ? আপনি আসেন, আপনি উল্টাপাল্টা- মারেন, আসেন, আমাকে উল্টাপাল্টা মারেন। প্রশ্ন হ্যাঁ? করবেন আপনি, এটা তো কোনো কথা হলো না। মারেন আপনি আমাকে। এটা আপনি আমাদেরকে আবার অশিক্ষিত প্রশ্ন বলতেছেন। করেছিলাম 10টা ডিম ছিল। এই শুনেন, নরমালি শুনেন, আমার কথা শুনেন। প্রশ্ন করেছিলাম 10টা ডিম ছিল, সেখান থেকে 2টা ভেঙে গেছে, 2টা ভেজেছেন। এই 2টা এবং ভাঙা 2টা এবং যে 2টা ভাজছেন, এটা কিন্তু আপনাদের কাছে আছে। শুধুমাত্র আপনি একটা পচা ডিম ফেলে দিয়েছেন, সেটাই আপনি এখান থেকে মাইনাস হবে। শুধু একটা ডিম মাইনাস হবে, আর বাকি 9টা আপনাদের কাছে ডিম আছে। এবার আপনি অ্যানসারটা মিলিয়ে নেন। আবার ফোন দেন, ফোন দেন, আমার অ্যানসারটা মিলিয়ে নেন। 9টা ডিম আছে আপনাদের কাছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি কাউন্ট এই বন্ধ করো, বন্ধ করো। চোখের ছানি অপারেশনে বিশাল মূল্য ছাড়। আপনি কি চোখের ছানি রোগে ভুগছেন? আপনি কি দূরে ঝাপসা দেখেন? এখন মাত্র 4000 টাকায় লেন্স সহ ছানি অপারেশন করা হয়। বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন